শুভ সকাল। নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। গত 2 দিন ধরে লক্ষ্য করছি বেগুনের বেশ কিছু চারা গোড়া থেকে কাটা এই অবস্থা। এই কাটাকাটির কাজগুলো রাতের বেলায় হয়, দিনের বেলায় সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু রাতের বেলায় বেশ কিছু চারা এইভাবে গোড়া থেকে কেটে দেয়, যা আমি সকালে জমিতে আসলে লক্ষ্য করতে পারি। সম্ভবত কোনো পোকার আক্রমণ হয়েছে। আর পোকার আক্রমণ যদি হয়ে থাকে তাহলে পোকা মাটির নিচেই থাকবে। আমি দেখার জন্য মাটি আলাদা করছি, আপনারা সাথেই থাকুন। এবং পেয়েও গেলাম এই সেই পোকা, যেই পোকাগুলো রাতের বেলায় বেগুনের চারাগুলো কেটে দিয়ে আবার মাটির নিচে লুকিয়ে থাকে, দিনের বেলায় বের হয় না। তো এটা হচ্ছে কাইটু পোকা। এই কাইটু পোকাই মূলত বেগুনের চারাগুলো কেটে দিচ্ছে। তো এই কাইটু পোকা দমনের জন্য ঘরোয়া পদ্ধতিতে একটা বালাইনাশক আমরা তৈরি করে জমিতে প্রয়োগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, কাইটু পোকা দমনের জন্য ঘরোয়া পদ্ধতিতে বিশেষ বালাইনাশক তৈরি করছি। এর জন্য নিয়েছি 5 কেজি ধানের কুড়া এবং 2 কেজি চিটাগুড়। সাথে মিশিয়ে দিচ্ছি একটি এজেন্ট কীটনাশক, যা কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদিত। ধানের কুড়া নিয়েছি ব্যবহারের সুবিধার জন্য, যাতে সমস্ত জমিতে সারের মতো ছিটিয়ে দেওয়া যায়। আর চিটাগুড়ের মিশ্রতা কাইটু পোকাকে আকৃষ্ট করবে। সঙ্গে বিষ মিশানো থাকার কারণে পোকা এইগুলো খেয়ে জমিতে সাথে সাথে মারা যাবে। ঘরোয়া পদ্ধতিতে বালাইনাশক তৈরির এই কার্যক্রমটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন এবং আপনারাও এই পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।